নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 17ই আগস্ট যে অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা ঢোকানোর কথা বলেছিলেন, যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি মতো আজ থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের যে টাকা সেটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। 1,45,00,000 এরকম উপভোক্তা রয়েছেন যারা অন্নপূর্ণা ভাণ্ডার পেয়েছেন। তবে 17 তারিখ থেকে এই টাকা ঢোকানো স্টার্ট হয়েছে। এটা পুরো কমপ্লিট হতে 3 থেকে 4 দিন লাগবে, অর্থাৎ 20 তারিখ পর্যন্ত সময় লাগবে। এর মধ্যে অনেকেই আপনারা টাকা পাবেন না। অফিসিয়াল সূত্রে অনেক কিছু ইনফরমেশন দেয়া হয়েছে যে কারা টাকা পাবেন, কারা টাকা পাবেন না। যারা পাবেন না তারা পরবর্তীকালে আবার নতুন করে আবেদন করতে পারবেন, অভিযোগ জানাতে পারবেন কেন আপনারা টাকা পাচ্ছেন না। সেই রিলেটেড নতুন পোর্টালও আসছে। এই সমস্ত কিছু তথ্য অন্নপূর্ণা ভাণ্ডার রিলেটেড অফিসিয়াল যে ইনফরমেশন, সেই ইনফরমেশন ডিক্লেয়ার করা হয়েছে। সেই ভিডিওটা আপনারা দেখে নিন। থেকে 20 তারিখ অবধি অন্নপূর্ণা যোজনায় যারা এলিজিবল বেনিফিশিয়ারি পাওয়া গেছে 1,45,00,000, তাদের অ্যাকাউন্টে টাকা অলরেডি ঢুকে যাচ্ছে, আজ থেকে শুরু হয়ে গেছে এবং সেটা 20 তারিখ অবধি কিন্তু পৌঁছে যাবে। এবং সেটা পৌঁছানোর পরে বাকি যারা রইলেন, মানে ধরুন যারা 10th of জুলাইয়ের আগে অ্যাপ্লাই করেছিলেন, তারা কিছু কিছু এক্সক্লুশন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে গেছে। কারণ যে এক্সক্লুশন ক্রাইটেরিয়াগুলো আছে, অর্থাৎ ধরুন তিনি হয়তো একটা মিউনিসিপ্যাল কর্পোরেশনে আছেন, তিনি হয়তো 50 ডেসিমালের ওপরে তার জমি আছে, বা তিনি নিজে ইনকাম ট্যাক্স পেই, তিনি হয়তো নিজে 10,000 টাকা ইনকাম করেন ইত্যাদি, যে এক্সক্লুশন ক্রাইটেরিয়াগুলো আছে তার মধ্যে পড়ে গেছে। কিন্তু তারপরেও তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন না, অর্থাৎ তারা কিন্তু তাদের ক্লেম জানাতে পারেন। অর্থাৎ তার যদি টাকাটা না ঢোকে, তিনি একটা ক্লেম করবেন। সেই ক্লেমটাতে যদি আবার জেলা প্রশাসন সেইটাকে যদি এনকোয়ারি করে ভেরিফিকেশন করে দেখে যে উনি এলিজিবল আছেন, তাহলে কিন্তু তিনিও আবার পাবেন। অর্থাৎ কাউকে আউটরাইটলি রিজেক্ট করা হচ্ছে না। যারা পেলো তারা তো পেড, কিন্তু যাদেরটা এখন আন্ডার ভেরিফিকেশন দেখানো হলো, অর্থাৎ তারাও কিন্তু আবার ক্লেম করতে পারেন। ক্লেম করে আবার সে টাকা কিন্তু পেতে পারে যদি সেটা ভেরিফিকেশনে তিনি এলিজিবল পাওয়া যান। এইটা একটা পার্ট। আর সেকেন্ড পার্ট হলো যারা 10th of জুলাইয়ের পরে দিয়েছিল, ধরুন কেউ 25শে জুলাই অ্যাপ্লাই করেছে, কেউ 30শে জুলাই অ্যাপ্লাই করেছে, তাহলে তাদেরটাও কিন্তু এখন জেলা প্রশাসন এবং কেএমসি এরিয়ায় কেএমসি তারা কিন্তু এনকোয়ারি এবং প্রপার ভেরিফিকেশনের কাজ কিন্তু করছেন। এই প্রত্যেকটা ফর্ম কিন্তু এনকোয়ার্ড এবং ভেরিফাইড, এবং তাই তারা সেই ভেরিফিকেশন করবেন এবং সেইটা তারা 3rd উইক অফ সেপ্টেম্বর অবধি পুরো ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। এবং তারপরে তাদের মধ্যে থেকে আবার যারা এলিজিবল পাওয়া যাবে, তখন তারাও আবার তাদের পেমেন্টটা পাবে। এবং তারা কারোর যদি কোনো গ্রিভেন্স থাকে, সেই জন্য আমি আবার বলছি যে আউটরাইটলি কাউকে রিজেক্টেড করে দেখানো হচ্ছে না। অর্থাৎ তারা কিন্তু আবার ক্লেম অ্যান্ড অবজেকশন দিতেই পারে। হতেই পারে যে কোনো ভেরিফিকেশনে হয়তো আরেকটু ইনডেপথ ভেরিফিকেশন করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে ক্লেমস দিলে সেটা কিন্তু আবার ভেরিফাইড হবে এবং তিনি যদি এলিজিবল পাওয়া যান পাবেন। ম্যাডাম, এই 1,45,00,000 যে আবেদন, সেটাকে ওই 10th জুলাই পর্যন্ত সেইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরেরটা এখন এনকোয়ারি চলছে। কারণ ধরুন যারা শেষের দিকে দিয়েছেন বা কিছু, তো সব সময় তো এতজনের এক, এইটা না, এইটা হচ্ছে 1,62,00,000 মধ্যে। 1,62,00,000 মধ্যে এখন আমরা 1,45,00,000কে দিলাম। বাকি 80 লক্ষ তাহলে বলছেন ওটা কিসে? ওটা হচ্ছে আমাদের যে ফর্মসগুলো, যেটা আবেদন যেটা রিসিভ করেছি, আমাদের তো পোর্টালে আবেদন, হ্যাঁ হ্যাঁ যাচাই হয়েছে 10th of জুলাইয়ের মধ্যে, এবং তার মধ্যে 1.45কে তো আমরা ইমিডিয়েটলি টাকা ট্রান্সফার করছি। হ্যাঁ 4 দিন লাগেই, কারণ এত টাকা যতজন অ্যাপ্লাই করেছে ততজনই ভেরিফাই হবে। 1,62,00,000কে আপনারা ভেরিফিকেশন করেছেন? এক এক করে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। কারণ হচ্ছে যে এইটা আমাদের সেপ্টেম্বর অবধি যখন যাচাই হয়ে যাবে, তখন আবার যারা এলিজিবল হবে, এখন অবধি পোর্টালটা বন্ধ আছে কারণ এতগুলো যেহেতু ভেরিফিকেশন করতে হচ্ছে, আবার যখন পোর্টাল খোলা হবে তখন যারা এলিজিবল হবে তারা আবার অ্যাপ্লাই করতে পারবে। নিশ্চয়ই তো খুলবেই। হ্যাঁ
হ্যাঁ, যাদের যাদের পাচ্ছেন না মানে যাদেরটা আমরা এখন হেল্ড আপ করে রেখেছি তাদের কিন্তু একটা রিবেনে কিন্তু তাদের একটা কারণটা জানিয়ে দেওয়া হবে। ধরুন সেখানে লিখে দেওয়া হবে আইটি পেই, কিংবা দেখা গেল যে মান্থলি রেমুনারেশন মোর দ্যান 10,000, যা যা আমাদের এক্সক্লুশন। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তাকে হয়তো ভেরিফিকেশনে গেছে কিন্তু তাকে পাওয়া যায়নি, সেজন্য নট ফাউন্ড, যাই রিজন থাকুক না কেন সেইটাও আমরা লিখে দেব, যাতে সে সেই উদ্দেশ্যে মানে সেইটার ভিত্তি করে সে যাতে তার ক্লেমটা দিতে পারে। 1,62,00,000 যে যার উপর হ্যাঁ। ভিত্তি করে তার মধ্যে এই 62 লক্ষ হ্যাঁ। যে বাদ গেল, মানে 17 লক্ষ, হ্যাঁ। সেই 17 লক্ষকে হ্যাঁ। আমরা জানিয়ে দেবেন যে কজ অফ। হ্যাঁ, বাদ গেল না, আবার বলছি যে যাদেরকে আমরা অ্যাপ্রুভাল দিলাম না ফর ভেরিয়াস রিজন, সেই রিজনটা আমরা দিয়ে দেব, আর সেটার আমরা আরেকবার ভেরিফিকেশন করে দেব। ক্লেম করতে গেলে কোথায় করবে? ক্লেম করতে হ্যাঁ, আমাদের যে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টাল আছে সেইটা আমরা আমাদের বন্ধ উইদিন, হ্যাঁ ওটা না, ওইটা মানে নতুন ক্লেম নেওয়ার জন্য বন্ধ আছে, কিন্তু ক্লেমস অ্যান্ড অবজেকশনের জন্য পোর্টালটা আমরা দুদিনের ভেতরে রেডি করে দিচ্ছি সোশ্যাল রেজিস্ট্রি, সেইখানে ওরা তাদের ক্লেমটা দিতে পারবে। তার একটাই কারণ, ধরুন আজকে যে পেলো আবার কালকেও কিন্তু কিছু টাকা ঢুকবে, অর্থাৎ এই প্রক্রিয়াটা 3 থেকে 4 দিন চলবে, সেই জন্য সে তার নিজের অ্যাকাউন্টটা প্রথমে চেক করে নিক, তারপরে যেন সে তার মানে আবেদন 20 তারিখের পর থেকে 20 তারিখের পর থেকে একদম পোর্টাল সো আশা করছি পুরো ইনফরমেশনটা বুঝতে পারলেন। যারা নতুন করে আবেদন করতে চান সেপ্টেম্বর মাসে নতুন করে আবার অন্নপূর্ণা ভান্ডারের যে আবেদন সেটা কিন্তু নেওয়া হবে। এই ভিডিওটাকে যতটা সম্ভব শেয়ার করে দিন যাতে সবার কাছে ইনফরমেশন পৌঁছে যায়, কেউ যাতে বিভ্রান্ত না হয়। সো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।